একজন শিক্ষক চড়েছেন হাতের পিঠে, কিন্তু তার চারপাশে এত মানুষ কেন? এমন প্রশ্নের উত্তর শুনলে অবাক হবেন যে কেউ। কারণ দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে থাকার পর এটি তার বিদায়ী আয়োজন। একজন শিক্ষক বিদায় মানেই সাধারণত এক টুকরো ফুল, হয়তো একটু অশ্রু ভেজা আবেগ। তবে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজে এই অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের বিদায় আয়োজন ছিল একবারই ব্যতিক্রমী। রাজকীয় আয়োজনে বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে বসানো হয় হাতের পিঠে। এরপর ক্যাম্পাস থেকে শুরু করে আশপাশের এলাকায় শোভাযাত্রা বের হয়, যেন একরকম সম্মান আর ভালোবাসার বহিঃপ্রকাশ। আসলে আমি চাই যে প্রত্যেকটা প্রিন্সিপাল যেন এরকম বিদায়ী হয়, যাতে তারাও খুশি থাকে, সুন্দর অবস্থানে থাকে। আমি আমার প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করছি এবং প্রতিষ্ঠানে যে আমি যেটা চাই যে প্রতিষ্ঠানের সকল প্রকার শিক্ষক কর্মচারীবৃন্দ থেকে শুরু করে সবাই যেন একত্রিত থাকে। এই প্রতিষ্ঠান যেন আগামী দিনে আমি যতটুকু করে গিয়েছি তার চাইতে যেন অনেক গুণ উন্নতি করতে পারে। বিদায়ী আয়োজনকে স্মরণীয় করে রাখা হয়েছিল বিশেষ খাবারের আয়োজনও। নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা আর বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি পরিবেশন করা হয় অতিথিদের মধ্যে। এতে শুধুই ভোজন উৎসব নয়, বরং শিক্ষককে ঘিরে সামাজিক বন্ধনের এক অনন্য প্রতিচ্ছবি ফুটে ওঠে। অধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন আশপাশের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, প্রভাষক সহ গণ্যমান্য ব্যক্তিরা। ব্যতিক্রমযোগ্য হয়, সেক্ষেত্রে স্যারের কাছে আমরা দোয়া চাই, স্যার আমাদেরকে দোয়া করবেন আমরা যাতে এই স্যারের এই বিদায় এবং স্যারের পরবর্তীতে যাতে সুস্থভাবে সুন্দরভাবে তাই থাকে। হাতিকে সামনে রেখে তাদের আয়োজনে আমরা খুবই মুগ্ধ, খুবই আনন্দিত। বিশেষ করে স্যারের নিরলস পরিশ্রমে তার অধীনে দীর্ঘ 25টি বছর আমরা চাকরি করছি। স্যারের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই আয়োজনে আমরা খুশি। আমার ভাগ্যে এটা জোটে না। শারীরিকভাবে সুস্থতাও একটা বিশেষ ব্যাপার, আবার সবাইকে নিয়ে এইরকম আড়ম্বরপূর্ণ বিদায়, এটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এই ক্ষেত্রে সবার সহযোগিতা ছাড়া এটা কখনোই হতো না। এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গুণী শিক্ষক আওরঙ্গজেব স্বপনের বিদায় ঘিরে এমন আয়োজন শুধু ছাইহাটা ডিগ্রি কলেজ নয়, পুরো এলাকায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীদের মাঝে তিনি স্মরণীয় হয়ে থাকবেন শুধু একজন শিক্ষক হিসেবে নয়, বরং এক প্রেরণাদায়ী পথপ্রদর্শক হিসেবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।